আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ফেলে দেওয়া উপকরণ দিয়ে একটা মজার রেসিপি। এমন একটা রেসিপি হলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি বিভিন্ন ধরনের খোসা নিয়ে নিয়েছি। লাউ, মিষ্টি কুমড়া, পটলের খোসা নিয়ে নিয়েছি, চিংড়ি মাছের মাথা। এবার সকল উপকরণগুলো আমি এমন কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলো অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা খোসা, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ। এবার অল্প আঁচে নেড়েচেড়ে সকল উপকরণগুলো খুব ভালো মতো ভেজে নেব। অল্প আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে খোসাটা পুড়ে যাবে, খোসাটা ভালো মতো সেদ্ধ হবে না, তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না। দেখুন খোসাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব রসুন, দিয়ে দেব অল্প পরিমাণে আদা। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ রসুনগুলো হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে একটু ধনেপাতাও অ্যাড করতে পারেন। আমি অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ রসুনগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার এটা আমি প্যানের এক সাইডে নিয়ে নেব আর এক সাইডে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চিংড়ির মাথা। এবার সকল উপকরণগুলো খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নেব। এই সকল উপকরণগুলো একটু সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে, কারণ ভাজাটা ভালো হলে রেসিপিটি খেতেও কিন্তু ভালো হবে। আমি অল্প আঁচে পেঁয়াজ রসুন চিংড়ি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা খোসা। এই ভর্তাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এই ভর্তাটা কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না এটা কিসের ভর্তা। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে আর কালিজিরা। জিরা আর কালিজিরা দেওয়ার কারণে ভর্তাটায় সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি সকল উপকরণগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি, হালকা একটু মচমচে করে ভেজে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার সকল উপকরণগুলো শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে ভর্তা শিলপাটায় বেটে করলেই খেতে বেশি ভালো লাগে। যতটা সম্ভব মিহিভাবে বেটে নিতে হবে। এই ভর্তাটা ফেলে দেওয়া উপকরণ খোসা দিয়ে তৈরি হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি সকল উপকরণগুলো 3-4 বার বেটে নিয়েছি। দেখুন মিহিভাবে বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে সরিষার তেল। হাত দিয়ে ভর্তাটা খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে আমি ভর্তাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি মজার। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার ফেলে দেওয়া পাঁচমিশালি খোসা দিয়ে ভর্তা রেসিপি। এই ভর্তা রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।